প্রশ্ন হচ্ছে যে একজন ব্যক্তিকে দাগিয়ে দেওয়া যে সেই ব্যক্তি ক্ষমতায় এলে ডেমোক্রেসি নষ্ট হয়ে যাবে, সেই ব্যক্তি ক্ষমতায় এলে সংবিধান বদলে যাবে, তারপর সেই ব্যক্তির ওপর সেই রেটরিক বা সেই ন্যারেটিভের কারণে বারবার হামলা হওয়ার ঘটনা, সেটা এই দেশে হতে পারে, মার্কিন যুক্তরাষ্ট্রে হতে পারে। এই পদ্ধতিটা কি ইচ্ছে করে তৈরি করা যাতে করে একজন শক্তিশালী, বিশেষ করে দক্ষিণপন্থী এই ক্ষেত্রে বারবার আমরা দেখি, একজন শক্তিশালী নেতাকে ন্যারেটিভ বা গল্প কথার মাধ্যমে দমিয়ে রাখা যায়? এটা কি সেই পদ্ধতি, সমীর বাবু? দেখুন, বৃহৎ গণতন্ত্রের পীঠস্থান আমরা সাধারণত আমেরিকাকে বলে থাকি, এবং ট্রাম্প হচ্ছে তার একটা একনায়কত্ব ভূমিকা আমরা দেখেছি। এবং এটা সত্যি কথাই যে ওনার উপরে যে হামলা হয়েছে বা আক্রমণ হয়েছে, তীব্রভাবে আমরা এটা নিন্দা করছি। আমি এটাকে একেবারে নিন্দা ছাড়া কিছুই বলা যাবে না। এইবার ব্যক্তি ট্রাম্প যখন ছিলেন রাষ্ট্রপতি, সেই সময় তার পরাজয়ের পর যেভাবে হোয়াইট হাউসে তিনি পুরো দখলদারি হারার পরও তিনি ছিলেন, এই জায়গাতে কিন্তু বহু প্রশ্ন সামনে এসছে, এবং এসছে গুজব ছড়ানো থেকে, অসত্য কিছু তথ্য জনমতকে বদলানোর অভিযোগ আছে তার বিরুদ্ধে। রাষ্ট্রনায়ক থেকে ক্ষমতা হারানোর পরে এই যে আপনার ওই যে মার্কিন সেনেট এই যে অ্যাটাক হয়েছিল, এইখানেও কিন্তু একটা জিনিস লুকিয়ে আছে। অর্থাৎ আমি মনে করি, যেহেতু আমেরিকা একটা রাষ্ট্র, তার প্রধান ট্রাম্প ছিলেন, কোনোভাবেই আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রাহুল গান্ধী থেকে শুরু করে সমস্ত যারা ভারতীয় আছেন, রাষ্ট্র বিবৃতি দেন, প্রত্যেকেই এটা নিন্দা করবেন। মোদি সাহেব যখন মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে স্লোগান তুলেছিলেন যে ট্রাম্পের হয়ে, তা সম্পূর্ণ কিন্তু গণতন্ত্রের ক্ষেত্রে আপনি যদি দেখেন, এটা একটা নির্বাচনের প্রচারই প্রায় বলতে পারেন, অবশ্যই বন্ধু, কিন্তু তবুও উনিও তো আমার দেশের রাষ্ট্রপ্রধান। স্বাভাবিক, ভারতবর্ষ একটা ধর্মনিরপেক্ষ দেশ। ধর্মনিরপেক্ষ দেশ মানে এটা মাথায় রাখতে হবে, কে কি খাবে, কে কি পড়বে, কে কি বলবে, তার অধিকার দেওয়া দরকার। আমরা দেখেছি যে কোথাও যেন একটা হিন্দুস্তানের মতন করে ভেবে নেওয়া হচ্ছে। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আমাদের ভারতবর্ষের যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য, সেই ঐক্যটাকে যদি আমাকে দেখতে হয়, যেই রাষ্ট্রপ্রধান হোক না কেন, সে বিজেপি আরএসএস সমর্থিত হতে পারে, সে কংগ্রেস হতে পারে, সে যে কেউ। সমীর বাবু, শিশির বাজুরিয়া বাবু 10 সেকেন্ড আমি যাই, একবার উনি কিছু বলতে চাইছেন। শিশিরদা আছেন। আচ্ছা শিশির বাবু, 1 মিনিট থাকুন, আমি আসি আপনার কাছে। হ্যাঁ, দ্রুত বলুন। গণতন্ত্রের প্রশ্নে যখন আপনি বলবেন, বর্তমান শীতকালীন অধিবেশনে এই সরকার যেভাবে 146 জন, গণতন্ত্রের শেষ কথা মানুষ, সেই মানুষের ভোটেই কিন্তু একজন সাংসদ হয়, তাদেরকে যেভাবে সাসপেন্ড করে দেওয়া হয়েছিল, স্বাভাবিকভাবে এইখানে গণতন্ত্রের কথা কিন্তু। বেশ, সমীর বাবু আপনি বললেন, আমি উত্তরটা নিয়ে নিয়ে আবার আসি আপনার কাছে। হ্যাঁ শিশির বাবু, 1 মিনিট সমীর বাবু, শিশির বাবু বলুন, তারপর আসি আবার। হ্যাঁ শিশির বাবু, একটা ছোট্ট কথা বলে দিই, 10 সেকেন্ডের মধ্যেই বলবো। সমীর বাবুর কথা যদি আমি ঠিক শুনেছি, আর যদি ঠিক না শুনে থাকি আগে থেকে মার্জনার প্রার্থনা, কিন্তু যদি ঠিক শুনে থাকি, উনি বললেন মোদিজি আমেরিকায় গিয়ে ট্রাম্পের হয়ে স্লোগান তুললেন। সমীর বাবু, আমি ওই প্রোগ্রাম হাউডি মোদিতে ছিলাম, কোনো এই ধরনের স্লোগান তোলা হয়নি। আর এটাই আমার শুধু এই বলার ইচ্ছে। আচ্ছা বেশ, এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজ উঠে আসছে, প্রত্যেক অতিথির কাছে যাব, তার আগে এই মুহূর্তে ব্রেকিং নিউজ। আরও একবার শুট আউটের ঘটনা মার্কিন যুক্তরাষ্ট্রে, আরও একবার গুলি চলার ঘটনা ঘটলো। এই মুহূর্তে অ্যালাবামা থেকে খবর উঠে আসছে, অ্যালাবামাতে গুলি চলার পর 3 জনের মৃত্যু হয়েছে। খবর উঠে আসছে ফের 4 জনের মৃত্যু হয়েছে। ফের আমেরিকায় শুট আউট অ্যালাবামাতে, বার্মিংহামে এই ঘটনা ঘটেছে। একটি নাইট ক্লাবের বাইরে, একটি বাড়ির বাইরে, একটি নাইট ক্লাব এবং বাড়ির মাঝে একটি গাড়ি দাঁড়িয়েছিল, সেই গাড়ি লক্ষ্য করে গুলি, এবং তার মধ্যে থাকা যারা 2 জন পুরুষ, 1 জন শিশু এবং আরও 1 জনের মৃত্যু হয়েছে আলাবামায় আততায়ীর গুলি। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আলাবামায় আততায়ীর গুলিতে ঝাঁঝরা হয়েছেন 4 জন, সূত্র মারফত খবর পাচ্ছি। এই মুহূর্তে আমি ফিরবো আলোচনায়, রাহুল বাবুর কাছে একবার যাব ছোট্ট করে। রাহুল বাবু, এই মুহূর্তে আলাবামায় আরও একবার শুট আউটের ঘটনা, এবং এই আলাবামায় শুট আউটের ঘটনায় 4 জনের মৃত্যু একই দিনে, আজকে সকালে ট্রাম্প এবং এখন আরও 4 জনের মৃত্যু। এই মুহূর্তে দাঁড়িয়ে কি বলবেন, মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তার ক্ষেত্রে বড় প্রশ্ন উঠছে কিনা? রাহুল বাবু। আচ্ছা, এটার সাথে ট্রাম্পের অ্যাটাকের কোনো কনটেক্সট নেই। যেমনি আমি আগেও বলেছি, আমেরিকা এত বড় একটা দেশ, ওখানে অনেক আইসোলেশনে, অনেক ফ্রাস্ট্রেটেড লোনাররা আছে,
যারা কিছু পাবলিসিটির জন্য ইয়া লাইফে কোনো অ্যাচিভমেন্টের জন্য, নামের জন্য ওরা এমন একটা অ্যাক্ট নেবে যেটা ওরা ভাবে ইটস আ গ্লোরি অফ ডেথ, এইটাকে ম্যাগনিফাই করার জন্য ওরা এইসব ঘটনা স্কুলের বাচ্চাদের হোক, নাইট ক্লাবে হোক, ফাংশনে হোক, এই ইন্ডিভিজুয়াল যাতে কোনো অর্গানাইজেশনের সাথে কোনো কানেকশন নেই, ওরা ইন্ডিভিজুয়াল হয়ে এই অ্যাট্যাকগুলো করেন। আচ্ছা, আর তারপরে ওদের যে সিস্টেম নিজেই ওদেরকে টেক কেয়ার করে। এই ঘটনা প্রায় আমরা শুনতে পারি আমেরিকাতে, অ্যাটলিস্ট 6 মাসে 3 মাসে একটা দুটো ঘটনা ক্রমশ আমরা দেখতে পারি। বেশ, আমি আবার আসি রাহুল বাবু আপনার কাছে। এই মুহূর্তে সৈকতের কাছে যাব। সৈকত বাবু, যে প্রশ্নটা করছিলাম, পলিটিক্যাল অ্যাঙ্গেল থেকে দেয়ার উইল বি রাইট উইং অ্যান্ড লেফট উইং, তারপর সেন্ট্রিস্টরাও থাকবেন। এই রাজনৈতিক ভেরিয়েশন না থাকলে পরে রাজনীতি থাকারই কোনো প্রয়োজন নেই। কিন্তু কেউ যদি আপনার রাজনৈতিক বিপক্ষে দাঁড়িয়ে থাকে, সেই রাজনৈতিক বিপক্ষে দাঁড়িয়ে থাকা একজন শক্তিশালী লিডারকে সরাসরি দাগিয়ে দেওয়া যে এই ব্যক্তি গণতন্ত্রের হত্যা করছে বা এই ব্যক্তি সংবিধানের হত্যা করছে, সেটা মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রাম্প হতে পারেন। ট্রাম্পের পলিটিক্যাল আইডিওলজি নিয়ে আমার সাপোর্ট করা বা না করার কিছু নেই, কিন্তু যে ঘটনা ঘটছে আমি সেটা বলছি। কিংবা এই ভারতবর্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হতে পারেন, কিংবা অন্য কেউ হতে পারেন। এই প্র্যাকটিসটা এটা কোথাও রাজনীতিকে নোংরা করে দিচ্ছে না? কাউকে বলে দেওয়া যে এই ব্যক্তি হত্যা করছে, এই ব্যক্তি মানেই খারাপ হয়ে যাবে সব কিছু। দেখো, প্রথমত হচ্ছে তোমাদের প্রথমে প্যাকেজটা যেটা দেখলাম, সেই প্যাকেজটা দেখে মনে হলো যে কোথাও না কোথাও বামপন্থী কমিউনিস্ট পার্টি ভারতবর্ষের কেউ বা কমিউনিস্ট ভাবনা চিন্তার কেউ একজন ডোনাল্ড ট্রাম্পকে গুলি চালিয়েছে। আমি বলছি ইতিহাসের কিছু বলা হয়নি, অ্যাপ্রোচটা সেরকম জায়গায় চলে যাচ্ছিল। আমি একটু বলেন, সেটা হচ্ছে একদম আমরা কমিউনিস্টরা, আমরা বামপন্থীরা এটা মনে প্রাণে বিশ্বাস করি, পৃথিবীর কোথাও সভ্যতার যেখানে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন প্রক্রিয়া রয়েছে, কোথাও কোনোভাবে এই উগ্র জাতীয়তাবাদী কিংবা উগ্র বিচ্ছিন্নতাবাদের শক্তির দ্বারা কোনো না কোনো রাজনৈতিক দলে কোনো নেতার উপর আক্রমণ কিংবা কোনো মুক্তমনা ব্লগার কিংবা লেখকের উপর আক্রমণ, এটা গণতন্ত্রের উপর আঘাত, সভ্যতার উপর আঘাত। 1, 2, ঠিক যেমন আজকে আমরা 1 ঘন্টা ধরে এই আলোচনা করছি, বেশি দূর আমি হনুলুলু, কেনিয়া, এইসব রিপাবলিকের শুনতে অভ্যস্ত, এইসব জায়গায় যাচ্ছি না। আপনাদের মনে থাকার দরকার, কমিউনিস্ট পার্টি এই ভারতবর্ষের মাটিতে সবচাইতে বেশি এই খুন করবার অ্যাটাকে নিজেদের নেতৃত্ব, কর্মী, সাহিত্যিকদের বলি দিয়েছে। দাভোলকার, গৌরী লঙ্কেশ একের পর এক উদাহরণ। তাদের ক্ষেত্রে একবারও কোথাও কোনো ন্যাশনাল জায়গায় 1 ঘন্টা ধরে আলোচনার সুযোগ বা গৌরী লঙ্কেশের হত্যাকারী এখনো কেন গ্রেপ্তার হয়নি, কেন দাভোলকারের হত্যাকারী এখনো অবধি গ্রেপ্তার হয়নি, এসব নিয়ে আমরা কিন্তু আলোচনা অতটা শুনতে অভ্যস্ত না। অনেকে বলছেন বামপন্থীরা ভারতবর্ষের ইতিহাস বদলে দিয়েছে। দেখুন, যখন কেউ যদি মুচলেখা লিখতে ব্যস্ত থাকে, আমরা তখন যদি বই লিখতে ব্যস্ত থাকি, তাতে আমাদের তো অপরাধ নয়। এখন প্রশ্ন হচ্ছে, কমিউনিস্টরা হেরে গেলে কলকাতাতে আমেরিকার একজন নামকরা হিলারি ক্লিন্টন চলে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা জানাতে। স্বাভাবিকভাবে তৃণমূলের প্রতিনিধি প্রথমে ডোনাল্ড ট্রাম্পকে অভিবাদন করে তার বক্তব্য শুরু করবেন, এটাই এক্সপেক্ট তৃণমূলের কাছ থেকে। আমার বক্তব্য হচ্ছে, বামপন্থী রাজনীতি গোটা পৃথিবী জুড়ে খুব ধ্বংসাত্মক জায়গায় চলে যাচ্ছে, হতাশার জায়গায় বামপন্থীরা অ্যাবলিস্ট হয়ে যাচ্ছে, তার জন্য ট্রাম্পের উপর আক্রমণ হচ্ছে, এমনটা কিন্তু নয়। আপনি ব্রেকিং নিউজে দেখালেন যে এটা একটা গ্যাং অফ গ্রুপ। আমেরিকায় বহু এরকম শুট আউটের ঘটনা ঘটে, যেখানে বিভিন্ন ক্ষেত্রে বিচ্ছিন্নতাবাদী গ্রুপগুলো শক্তি। একটা ইন্টারজেকশন করছি, যে ব্যক্তি হত্যা করার চেষ্টা করেছিলেন, তিনি সোশ্যাল মিডিয়া বলেছিলেন, আমি পৃথিবীকে আরেকটু উদার বানাতে চাই, আই ওয়ান্ট টু মেক দ্য ওয়ার্ল্ড আ লিটল মোর লিবারাল। এই কথাটা তিনি কোট আনকোট বলেছিলেন, এবং তাই তিনি হত্যা করতে গেছিলেন। অবশ্যই তিনি লোন উলফ, তিনি আলাদা করে গেছিলেন, তার মাথায় প্রবলেম থাকতে পারে ইত্যাদি অন্য কথা, কিন্তু সেই মোটিভটা কোথাও তার মাথায় ইনজেক্ট তো অবশ্যই করা হয়েছে। দিস ইজ আ সোশ্যাল সিস্টেম, যে কেউ কিছু একটা দেখে তার মাথায় ঢুকছে যে আচ্ছা একে হত্যা করলে তার মানে পৃথিবীটা আরেকটু লিবারাল হবে, উদার হবে, তাই আমি যাচ্ছি হত্যা করতে। আপনি মানবেন তো? আমরা কমিউনিস্টরা উদার মনোভাব পোষণ করি, উদার ভাবনা চিন্তা পোষণ করি, কিন্তু আমরা উদারভাবে নৈরাজ্যবাদকে সমর্থন করি না। একের পর এক উদাহরণ আছে, আপনি দেখবেন যখনই বিচ্ছিন্নতাবাদী শক্তি পৃথিবীর যে কোনো জায়গায়, এমনটা তো নয় যে বিজেপির শাখা সংগঠন ডোনাল্ড ট্রাম্প ওখানে রিপাবলিক পার্টি লড়ছে, কিন্তু ওখানেও আমাদের কমিউনিস্ট পার্টির একটা ইউএসএ শাখা রয়েছে। ইউএসএ আমেরিকান কমিউনিস্ট পার্টি বলে একটা পার্টি রয়েছে, যারা 3rd প্রেসিডেন্সিয়াল নমিনেশন ক্যান্ডিডেটকে সমর্থন করেছে। তারা কিন্তু এর বিবৃতি দিয়ে এইরকম ঘটনার নিন্দা জানিয়েছে। আমি বলছি, দেখুন, ডোনাল্ড ট্রাম্প জিতলে কে আনন্দিত হবে, কে ডোনাল্ড ট্রাম্পকে সাহেব বলে এখানে সম্বোধিত করবে, সেসব তাদের রাজনৈতিক অবস্থান। আমরা বলছি, অনেকে বলবার চেষ্টা করলেন গোটা পৃথিবী জুড়ে বামপন্থার বিপর্যয়, তারপরের লাইনে বলছেন যে ফ্রান্সের রেজাল্টে সেন্ট্রাল লেফটের ব্যাপক রেজাল্ট হয়েছে, তারা হাত মিলিয়ে ফেলেছে। না সৈকত বাবু, ফ্রান্সে কি হয়েছে আপনি জানেন, আমিও জানি। ফ্রান্সে সবচেয়ে বেশি ভোট পেয়েছে ওখানে রাইট উইং যে দক্ষিণপন্থী দল, অবশ্যই তাই।
ফার্স্ট ফেজে না, শুনুন, তারপর সেকেন্ড ফেজে কি হলো জানেন? সেকেন্ড ফেজে হলো যেখানে যেখানে ম্যাক্রো প্রার্থী দিলেন সেখানে বামপন্থীরা দিলেন না, যেখানে বামপন্থীরা দিলেন ম্যাক্রো দিলেন না, সেখানে তাদের একটা বোঝাপড়া হয়ে গেল। তার মানে হ্যাঁ, একের পর এক নোবেল লরিয়েট সেটা এখানেও হয়েছে। এমবাপের মতন ফুটবলার ম্যাচে খেলতে নামার আগে বলেছে দক্ষিণপন্থার হাত থেকে বেশ বুঝলাম। তার মানে সৈকত বাবু, ভারতবর্ষ হোক কিংবা ফ্রান্স হোক, দক্ষিণপন্থী রাজনৈতিক ভাবধারাকে হারাতে বাকি সবাইকে হাত মেলাতে হচ্ছে। হ্যাঁ, তার মানে দক্ষিণপন্থীরা শক্তিশালী হচ্ছে। দক্ষিণপন্থার সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করি না, সেটা করেছে একটা ভাবনা চিন্তা। আচ্ছা বেশ, গোটা পৃথিবী জুড়ে আমরা দক্ষিণপন্থার বিরুদ্ধে দাঁড়িয়ে আছি। আমি এক লাইনে শুধু শেষ করে একটু শেষ করেন। সেটা হচ্ছে ইংল্যান্ড থেকে, ফ্রান্স থেকে, নেদারল্যান্ড থেকে একের পর এক জায়গায় লেফটের যে ভাবনা চিন্তার পক্ষে মানুষের সমর্থন বাড়ছে। একটা পার্টি, আপনাকে জাস্ট আমি ইস্যু জানানোর জন্য, অবগত করবার জন্য বলি, একটা পার্টি 6 মাসের মধ্যে লেফটের সঙ্গে এসে নিউ পপুলার ফ্রন্ট তৈরি করে এনভায়রনমেন্ট ইস্যুতে, পরিবেশ ইস্যুতে নির্বাচন লড়েই ব্যাপক রেজাল্ট করলো। এটা মনে হয় না এই সময় একজন কমিউনিস্ট হিসেবে পরিবেশ রক্ষার আন্দোলনকে গোটা পৃথিবীব্যাপী বানানো, সেটা টাইম নেবো না, লাস্ট লাইন। পরিবেশকে ইস্যু করে কমিউনিস্টরা নির্বাচন লড়ছে দক্ষিণপন্থার বিরুদ্ধে, আর একদিকে আপনারা 1 ঘন্টা শো করছেন ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে, যার বিরুদ্ধে 18 জন মহিলা সেক্সুয়াল হ্যারাসমেন্টের অভিযোগ করছে। ট্রাম্প আমাদের কাছে লজ্জা, কিন্তু ট্রাম্পের উপর ট্রাম্পকে ডিফেন্ড করার আমার কোনো প্রয়োজন নেই, কিন্তু আমার প্রয়োজন হচ্ছে ডোনাল্ড ট্রাম্প হোক বা যেই হোক, তার বিরুদ্ধে বন্দুক তুলে নেওয়া কিংবা তাকে একেবারে দাগিয়ে দেওয়া যে এই ব্যক্তি এলে ডেমোক্রেসি শেষ হয়ে যাবে, সেটা মানুষ বিচার করবে, সেটা মানুষ বিচার করবে। ঠিক আছে, আমি এই মুহূর্তে বেশ অবশ্যই 100% অন্যায়।